ডিসক্লেমার। হাই ফ্রেন্ড, এই ভিডিওটি শুধুমাত্র মজা দেওয়ার জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটি দেখবেন, মজা নেবেন, ওই এনজয় জীবন কাটাবেন। আর হ্যাঁ, ভিডিওতে অনেক কুরুচি ভাষায় প্রয়োগ করা হয়েছে, তাই দয়া করে বিনা হেডফোনে কেউ এই ভিডিওটি দেখবেন না। আর বাচ্চারা এই ভিডিও থেকে অনেক দূরে থাকবেন, ও ভিডিওটি মজা নেবেন, ওই এনজয় করবেন। তো চলিয়ে শুরু করতে हैं। হ্যালো বিষাক্ত ছেলেগুলোরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর ভালো না থাকলে আমি চলে এসেছি তোমাদেরকে ভালো করার জন্য। তো চলো বেশি ওয়ার্ড না বকে আজকের ভিডিওটি দেখা যাক। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে এক বিষাক্ত বৌদিকে নিয়ে। তো বৌদি তার ড্রেস এবং পোশাক দিয়ে প্রত্যেকটি মানুষের মনে ঝড় তুলে দিয়েছে, এবং সেই বৌদির প্রত্যেকটি ভিডিওতে একটা জিনিস কমন হয়, তা হচ্ছে তার দুধ দেখানো। মানে হচ্ছে যেমন মহানায়ক উত্তম কুমারের বিষয়বস্তু ছিল যে তিনি তার ভিডিওতে বা তার বইয়েতে ভালো ভালো রোম্যান্টিক সিন করবে এবং গল্প করবে বা এই সব কিছু, তেমনই এই বৌদিটির ভিডিওতে একটি জিনিস কমন, তা হচ্ছে তার মায় দেখানো। তো চলো বেশি ওয়ার্ড না বকে দেখা যাক। আরে বাড়া, কোথায় চলে এলাম আমরা? এ কি পুরো খানকিপুরের মেয়ে নাকি বাড়া? মানচোদ, এ কি দেখাচ্ছে এগুলো? আমরা কি এইসব দেখতে ফেসবুকে আসি, না ফেসবুকের ভিডিও দেখি এইসব জন্য? बात तो सही है। বাড়া, একটা কথা ভাবি, ইয়ে কি এইসব দেখাতেই আসে ফেসবুকে? আর দাদা দাদা কি একে কিছু বলে না? এইসব করে বেড়ায়। আর এর পরিবারের লোকজনও কি এদেরকে কিছু বলে না? না এদের ভিডিও কেউ দেখে না? একটা কথা ভাবো তো, যে যারা এই বৌদির পাড়ার প্রতিবেশী লোক বা পাড়াতে দেওর আছে যারা, তারা কেমন মজা লোটে এই বৌদিকে দেখে। बड़ा हरामी हो बेटा। একটা কথা কমন বলতেই হবে, তা হচ্ছে যে আমরা পাড়ার ছেলে, আমরা হচ্ছে গ্রামের ছেলে, তো আমাদের ইমোশন হচ্ছে পুকুরঘাটে যখন কোনো বৌদি, সুন্দর বৌদি বাসন মাজতে আসে, তো বিশ্বাস করো এটা সবারই ক্ষেত্রে হয়, লুকিয়ে চুরিয়ে দেখার চেষ্টা করে যে কী কী দেখা যাচ্ছে না যাচ্ছে। তো ঠিক তেমনই এই বৌদি যখন মানে ভিডিওতে এরকম করছে, যে বৌদি, সে বৌদি যখন ঘাটে যায় বা কোথাও কলে টলে যায়, তখন তাহলে পাড়ার ছেলেরা কি করে একবার চিন্তা করো। যাই বলো, দাদার ধৈর্য শক্তি আছে, বৌদির এইভাবে ভিডিও বানায়, আবার এই ভিডিও আবার এডিট করে আবার পোস্ট করে। তো সবচেয়ে বড় কথা, একটা মানুষের মধ্যে ক্ষমতা শক্তি না থাকলে না এসব কেউ পারে না। তো সবচেয়ে বড় কথা, বৌদি যেমন তার শরীর দেখাচ্ছে, দাদাও কিন্তু ক্যামেরাম্যান হয়ে তার ধৈর্য শক্তি বোঝাচ্ছে। যেমন সানি লিওনের ক্যামেরাম্যান যতটা ধৈর্য শক্তি রাখে, ঠিক তেমনই এই দাদাও তেমন ক্যামেরাম্যান হয়ে ততটাই ধৈর্য শক্তি রাখে। কথা বলি, হাত চুলটাও ঝেড়ে নিচ্ছি। ভাড়া আমরা একটা কথা বলি, আমরা আমাদের নেট মানে আর ভাড়া একটা কথা বলি, আমরা আমাদের নেট পুড়িয়ে, আমরা ফোনে রিচার্জ করে, ফোনে টাকা মেরে এই কি বৌদি এই শাড়ি সায়া কাপড় এইসব শোকাবে, এইসব ভিডিও দেখতে আসি। আর এরা এইসব ভিডিও ছেড়েও ফেমাস, কেউ কত লাইক পাচ্ছে, কত কমেন্টস পাচ্ছে, একবার ভেবে দেখো তো। এইসব ভিডিও ছেড়েও লোক কমেন্ট পায়, লাইক পায়। সবচেয়ে বড় কথা কী বলতো, মানুষের রুচিটা এমনই হয়ে গেছে যে ভালো জিনিসকে কেউ দেখে না। তো অনেকে ভগবানের ছবি আঁকে, অনেকে অনেক কথা বলে ভগবানের বিষয়, কিন্তু সেসব বিষয়ে দেখবে এতটা লাইক নেই, এতটা কমেন্ট নেই, এতটা শেয়ার নেই যতটা এই বৌদির আছে। একবার লক্ষ্য করে দেখবে ভালোভাবে সমাজটা কোন দিকে যাচ্ছে। बात तो सही है। তো চিল ব্রো, চালিয়ে যাও, খানকি বাগির ভিডিও দেখো। रुको जरा, सबर करो। আরে মারা, মশারির ভিতরে লাউ ঝুলছে। তো চলো, দিদি বা বৌদি যাই বলো, মশারি পড়েছে এবং মশারির ভিতর থেকে তার শরীরের দুটো লাউ ঝুলছে, একবার দেখো। আর এবার দেখে বোঝো যে কেমন লাগছে সেই লাউ দুটোকে। কি ভাবছো যে দিদি খুব ভালো লাগছে? ভালো লাগা টাকা নয়, আসল কথা হচ্ছে দিদি এইভাবেই নিজের ফলোয়ার্স বাড়ায়। কেউ পড়াশুনো করে তার ডিগ্রি বাড়ায়, আর কেউ এইভাবে মাই দেখে তার ফলোয়ার্স বাড়ায়। আসল কথাটা হচ্ছে টাকা, টাকা ছাড়া কিছু হয় না। তো সেটার প্রমাণ এটাই, শরীর গায়ে যাক না, টাকা পেলেই হবে। बढ़िया था गुरु। বলবো দিদির উদ্দেশ্যে যে ভালোভাবেও ভিডিও বানানো যায়, আর ভালোভাবেও টাকা ইনকাম করা যায়। তো সবসময় শরীর দেখানোর কোনো প্রয়োজন হয় না। সাজিয়ে নিয়েছি, মশারিটাও খুলে আমি ওখানে ভাঁজ করে রেখে দিয়েছি, আর সব টেডি বিয়ারগুলো ছড়ানো ছিল, সেই টেডি বিয়ার নিয়ে হ্যাঁ টেডি বিয়ার দেখতে পাচ্ছি, টেডি বিয়ারগুলোকে সরিয়ে রেখে এখন কম্বলটাকে ভাঁজ করছে, সেটাও আমাদেরকে দেখতে হবে। আর একটা কমন জিনিস দেখো, এই দিদি না ব্রা, ছায়া, ব্লাউজ এগুলো হয় না এই দিদির জন্য। এই দিদির জন্য কোম্পানি তৈরি করতে পারেনি, তার একটাই কারণ, দিদি ওগুলো ব্যবহার করে না। দিদির কাছে একটাই টপিক আর একটাই কথা, যে যা আছে অঙ্গে তাই থাকবে সঙ্গে। মানে একটা পোশাক পরলেই হবে, অত 3-4টে পরে লাভটা কি ভিতরে অত পরে? তাই জন্য একটা করে পরে, তাতে মায় দেখা যাবে, ভাড়া দেখা যাবে, তাতে বাল ছেড়ে গেছে মারাবো।
তো গোল বালিশটা এক জায়গায় ছিল, ছোট গোল বালিশটা, সেটাকেও নিয়ে এসে আর একটা গোল বালিশের উপর মারা আমরা তো ফেসবুকে আসি এইসব দেখার জন্য, তুমি গোল করে কম্বল ভাঁজ করবে, আমি সেগুলো দেখবো, সেগুলো দেখে লাইক করবো, লাইক দেবো, এগুলোই তো দেখার জন্য আসি। বিশ্বাস করো ভাই, একটা বাস্তব কথা তোমাদের সাথে শেয়ার করছি। এই কিছুদিন আগে আমি ফেসবুক নিয়ে মানে ফেসবুকে ভিডিও দেখছিলাম, তো আমার বাবা বাড়ি ছিল সেদিন। তো বাবা ফট করে ঘরে এসে বলছে, কী দেখছিস রে? আমি বলি, এই ফেসবুকে ভিডিও দেখছি। তো বাবা বলে, কই দেখি, বলে আমার বাবা আমার পাশে বলছে, তো ভালো, আমি এরকম দেখছি। রিলস দেখতে 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 হঠাৎ ধরা একটা রিলস দেখলাম। তো কি বলবো, রিলসের বিষয়বস্তু এমন যে ছোট একটা ড্রেস পরে মাইটাই দেখিয়ে ভাঙা নাচছে। তো বাবা ফট করে দেখেছে, আমিও দেখে ফেলেছি। বাবা আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমি বাবার মুখের দিকে। তো ফোনটা আমি বন্ধ করে দিলাম। তারপর বাবা কিছু বললো না, বাবা ঘর থেকে চলে গেল। তো আমি ভাবলাম হয়তো বাবা খারাপ ভেবেছে, কিছু বললো না, হয়তো পরে বকবে। তো তার 3-4 দিন বাদে আমার ফোনে টাকা শেষ হয়ে গেছে। তো বাবাকে বলছি, বাবা টাকা দাও না, ফোনে টাকা মারবো। তো বাবা তখন একটাই কথা বললো, चल बोजड़ी के তো হঠাৎ করে মনে পড়লো ও জানলা দিকেই তাহলে গুজে রাখি, তাহলে ভালো, হয়তো ভালো করে মুড়িয়ে নিয়ে ভাড়া জানলার ওখানে না গুজে গাড়ি গুজে না, বোকাচোদা তুমি। আর এইসব করে কি পায় আমি সেটাই ভাবি, সম্মান দেয় একে কেউ? তুমি একটা কথা ভাবো, এই দিদিরা যখন বাড়ির বাইরে বাড়ায়, তো লোক এর দিকে কেমনভাবে তাকায়? একটা পর্নস্টার যেমন ঘরের বাইরে দেখি, বাইরে যদি ঘোরে, বা মিয়া খালিফা ঘরের বাইরে যদি ঘোরে, তো তাকে দেখে কেমন মনে হবে? শরীরে যতই পোশাক পরে থাকুক, তো মনে হয় না যে তার শরীরের বিষয়বস্তু সব বোঝা যাচ্ছে? ঠিক তেমনই এদের বিষয়েও ঠিক তেমনই হয় লোকের। লোক ভাবে এরা কোথায় থেকে আসে, বাড়া জঙ্গল থেকে নাকি? হ্যাঁ, এক খানকি বাড়িতে বাড়ি ঘর নেই? नहीं मस्त जोक मारा रे ये हंस रे हलकट সত্যি বলতে না, এইসব মেয়েগুলো খারাপ হওয়ার পথে না একজনই দেয়, তা হচ্ছে এদের স্বামী। যখন এইসব ভিডিও বানাচ্ছে, স্বামী ঝেঁটা নিয়ে গুদ মেরে দেবে পিঠে। তারপর দেখ না এরকম ভিডিও কে বানায় দেখি, একবেলা ধরে ঠেঙালে না কোনোদিন এইসব ভিডিও আর বানাবে না। বোকাচোদার গাড় ভেঙে দিতে হয় পিঠে। প্রথমত একে পিটবে, তারপরে ওই দাদাকে পিটতে হয় যে ক্যামেরা ধরেছে। নাম করা হচ্ছে ফেসবুকে এসে, বোকাচোদা। हाँ भाई कैसी लगी आगे स्वाद যাই সাবান মেখে স্নান করছি, দেখুন অয়েল লাগিনি। কি হেডলাইট দেখছো? হেডলাইট দেখো হেডলাইট দেখো, মনে হয় এর ভিতর থেকে এবার আলো আসবে, এসে সবার মুখে পড়বে, আর তারা বুঝবে যে এই হেডলাইটের জ্যোতি কি। আর দিদি বলছি, ওই তেলটাকে না গাড়ে মুজে নাও, বোকাচোদা তেল দেখাচ্ছে বাঞ্চোদ। শেষ হয়ে গেছে জানো তো, ওই জন্য না আমি নারকেল তেলটা নিয়েছি, নারকেল তেল। হ্যাঁ, গাড়ে লাগানো ভালো না গায়ে লাগানো ভালো? দিদি বলে যেও প্লিজ। দেখো ফুলের সাথে আর এই লাভের সাথে ম্যাচ। সৌন্দর্য, প্রকৃতি সৌন্দর্য একবার দেখো প্রকৃতির সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে? তো এরকম প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে না আমার এই চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটিকে শেয়ার করে দাও, আর তাড়াতাড়ি সবাই ফলো করে নাও। ফেসবুক থেকে দেখলে সবাই ফলো করে নাও, আর ইউটিউব থেকে দেখলে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ও তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো চলো আর একটু দেখা যাক, খেলা হোক। দিদি তোমার ভিডিও দেখতে দেখতে আমরা সবাই খুব ভালো আছি। আর একটা কথা বলছি, তুমিও ভালো থেকো। আর বিগত কিছু দিন ধরে এরকম ভিডিও বানানোর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার এই ভিডিওর জন্য আমাদের মধ্যে এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো বড় বড় কাজ করে বেড়াচ্ছে, হাতের রেখাগুলো উঠে যাচ্ছে তোমার এই ভিডিও দেখে দেখে। তো আগে মানুষ পণ দেখার জন্য ব্যস্ত হতো, কিন্তু এখনকার ছেলেগুলোরা না পণ দেখতে চায় না। কি হবে, সেই একই জিনিস, একই বিষয়বস্তু। তার চেয়ে ফেসবুকে ঢুকে দুটো রিলস দেখে নিল, বা এইসব ইউটিউবে ঢুকে এইসব বৌদিদের দু একটা ব্লগ দেখে নিল, হয়ে গেল। পানু দেখে কি হবে? পানু দেখলে লোক খারাপ ভাববে, কিন্তু এদের ভিডিও দেখলে তুমি তো বলতে পারবে, হ্যাঁ না আমি বৌদির ব্লগ দেখছি। কেউ কি বুঝলো তুমি কি দেখছো না দেখছো? আমি বৌদির ব্লগ দেখছি, এটাই হচ্ছে বাস্তব। বিশ্বাস কর, জীবনে মানুষও হচ্ছে না, এই বৌদিদের ড্রেস হওয়া ভালো ছিল। গায়ের ভিতর পুরো সিটে আছে, বোকাচোদা দেখলে না ধন খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। গায়ে হাত পা সাবানও লাগিয়েছি, চুলটা ভেজা রয়েছে, তো ভাবলাম লাগাও গায়ে সামান লাগাও, গায়ে সামান লাগাও, যেখানে খুশি সামান লাগাও, কিন্তু একটা কথা বলছি, সামানটা আমি হই আর তুমি তোমার গায়ে লাগাও। উফ, কি দারুণ লাগবে না বৌদি? क्या बढ़िया था गुरु তো ভাবলাম একটু ছাদে চলে আসি। ছাদে কি বোকাচোদা, তোমরা কি দেখছো? ফেসবুকে ওর চুলের জ্বর ছাড়াচ্ছে, তুমি তাই দেখছো? তাই দেখার জন্য তুমি ফোনে টাকা মারো, 2 GB নেট ভরো, 1.5 GB নেট ভরো মাসে, এই চুলের জ্বর ছাড়ানো দেখার জন্য, নাকি হাতের রেখা তোলার জন্য? समझ रहे हो
समझ रहे हो आप समझ रहे हो চলো বেশি ওয়ার্ড না বকে আরেকবার দেখা যাক ভিডিওটা। আর একটা কথা বলছি, এই দাদাকে না সত্যি প্রণাম করা উচিত, কারণ দাদা না হলে না বৌদিগুলো এইভাবে উঠতে পারতো না। আর যারা বলে যে আমার বউ খারাপ, বউ এইসব খারাপ কাজ করে বেড়ায়, এসব ভুল কথা, অ্যাকচুয়ালি দাদাদের দোষ। যদি খোঁটা শক্ত হয় না, গরু এমনিই বাঁধা থাকবে, অত সহজে ছিটকে যেতে পারে না। बात तो सही है। এই জিনিস কমন কিন্তু এই বৌদির ভিডিও। আমি প্রথম থেকে লাস্ট অব্দি একটাই কথা বলতে চাই যে বৌদি প্লিজ ব্রা ইউজ করো ভাই, ওগুলো তোমাদের জন্য, আমরা ব্যবহার করার জন্য নয়। এটা আমাদের ব্যবহার করার হলে আমরা পরে ঘুরতাম, ওটা তোমাদের পরে করার জন্য তৈরি হয়েছে। তা প্লিজ একবার হলেও কিনে নাও। আর যদি টাকা কড়ি না থাকে না, আমাদেরকে মেনশন করো, আমরা সবাই মিলে একটু ধার দেনা করে চাঁদা তুলে দেবো তোমাদের। দেখো ফুলের সাথে আর এই লাভের সাথে ম্যাচিং করে আমি ড্রেসটা আরে বাড়া, এটা কি ম্যাচিং মানচত, খানকি ভাইয়ের ম্যাচিংটা দেখ, শুধু খালি একটাই জিনিস দেখাতে চাচ্ছে তার ম্যাচিংয়ে, তা হচ্ছে মাই। হ্যাঁ একটা কথা, এই যে বৌদির কমেন্টগুলো দেখলে না সত্যি আশ্চর্য হয়ে যাবে। তো লাস্ট একটাই কথা বলবো, ভিডিওটি শেষের পথে। তো যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর যদি ফেসবুক থেকে দেখো প্লিজ একটা ফলো করে দিও। প্রচুর কষ্ট হয় ভিডিও বানাতে, বিশ্বাস করো, আমার তেমন সেট আপ নেই যে আমি ভালোভাবে ভিডিও বানাবো। দেখতেই পাচ্ছ কি কষ্টে ভিডিওটা বানাচ্ছি অন্যের ফোন চেয়ে। তো সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আর হ্যাঁ, শেষের পথে চলে এসেছি এখন, একবার এই কমেন্টটা চেক করে দিই। চলো দুটো কমেন্ট দেখাচ্ছি, দেখো এই বৌদির কমেন্ট দুটো কেমন কেমন আসে। বৌদি একটা তো চলো লেটস গো, অন্য কোনো টপিকে আবার তোমাদের সাথে দেখা হবে। এতক্ষণ যেসব কথাগুলো বলেছি তার জন্য হয়তো সরি, কারণ হচ্ছে আমি ছোটো মুখে বড় বড় কথা বলেছি, গালাগালি দিয়েছি। তো বেশি ওয়ার্ড না বকে ভুলে যাও, চিল মারো। এই ভিডিওটি পুরো এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তো বেশি টাইম মাখো না প্লিজ।